আমরা সবাই হতে চাই, কিন্তু সবাইকে সুখী হতে পারি? সবাই আমরা সুখী হতে পারি না। বিশেষ করে এই ধরনের মানুষেরা কোনোদিনও জীবনে সুখী হতে পারে না। কারা জানেন? যারা অপরের উন্নতি দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। দেখবেন কিছু কিছু মানুষের স্বভাব এমন, ধরুন কেউ ভালো কিছু অ্যাচিভ করেছে, কেউ সফল হয়েছে, সে না মনের মধ্যে কেমন হিংসা করছে, তার পেছনে লাগার চেষ্টা করবে, তাকে মানে তার ক্ষতি করার চেষ্টা করবে। এইরকম বহু মানুষ আছে, তার সমালোচনা করবে। আরে ভাই, কেন অযথা আপনি আপনার মূল্যবান সময় এভাবে নষ্ট করছেন? বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে লোকে আপনাকে দেখে কিছু শেখে, সফল হয়ে উঠুন, ভালো কিছু অ্যাচিভ করার কথা ভাবুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। ভাই, সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে রোজগার বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে। আপনি যদি সবসময় অপরের সাথে তুলনা করেন, দিয়ে হাহুতাশ করে টেনশান করে ঘরের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি করেন, তাহলে সংসারের অভাব অনটন কোনোদিনও দূর হবে না। বরং সংসারে আরও দুশ্চিন্তা ঢুকবে, সংসারে আরও সমস্যা ঢুকবে। আর সমস্যা কখনো একা আসে না, সমস্যা আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। তাই অল্পে সন্তুষ্ট হন। আপনি যদি আপনার বাড়ির কর্তা হয়ে থাকেন, তাহলে পরিবারটাকে স্ট্রং রাখার দায়িত্ব কিন্তু আপনার। আর এর জন্য নিজেকে আগে স্ট্রং থাকতে হবে। সবসময় কুল থাকার চেষ্টা করবেন, একদম ঠান্ডা মাথায় সব কিছু বিষয়ের সমাধান করার চেষ্টা করবেন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই। কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা। এদের কথায় কান দেবেন না। যারা সমালোচক, যারা নিন্দুক, তাদের স্বভাব হচ্ছে অপরের পেছনে লাগা। তারা আজ আপনার পেছনে লেগেছে, দুদিন বাদে আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের পেছনে লাগবে। ওদেরকে জাস্ট পাত্তা দেবে না, ইগনোর করতে থাকুন। আর আপনি যদি এটা ভাবেন যে লোকে কে কী বলছে, লোকে আমার বদনাম করছে, আমি এই কাজটা আর করবো না, মানে ভালো কোনো কাজ করছেন, ওই লোকের কথায় যদি আপনি মন খারাপ করেন, যদি আপনি হাল ছেড়ে দেন যে আমি তো এতবার চেষ্টা করলাম, ব্যর্থ হলাম, আমার দ্বারা সম্ভব হলো না, আমি পারবো না, তাহলে শুনে রাখুন, আপনি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবেন না। কারণ লোকে বলবে, কিছু কিছু মানুষ থাকবে, তারা আপনাকে পেছনে ধরে টানার চেষ্টা করবে। সেটা আপনার বাড়ির প্রতিবেশী হতে পারে, সেটা আপনার বন্ধুবান্ধব হতে পারে, সেটা আপনার পরিবারের মধ্যেকার লোকজনও হতে পারে। এবার আপনি জাস্ট এদেরকে পাত্তা দেবেন না এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবতে হবে। এবং আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। আপনার দরকার শুধু মনোবল, দরকার জেদ। তবেই দেখবেন আপনি ধীরে ধীরে সফল হতে পেরেছেন। আর সফলতার পথটা না এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই পেয়ে যাবেন, এতটাও সহজ নয় ভাই। অনেক কষ্ট করতে হয়, সফলতা অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয়। যে মানুষটা সফল হয়েছে না, তাকে দেখে শিখুন, ইন্সপায়ার্ড হন, আর নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি পৃথিবীকে ভালো কিছু দিতে পারেন। যে মানুষটা গরিব, যে মানুষটা দুস্থ, ছুটে যান তার কাছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান করুন। যদি অর্থ দিয়েও না হয় ভাই, বুদ্ধি দিয়ে, বল দিয়ে তার জন্য কিছু করুন।